গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন দেখাচ্ছি। আজকে ঘরেতে শনি পুজো দিচ্ছি, কারণ মানসিক ছিল একসাথে দুটো শনি পুজো দিচ্ছি, একসাথে দুটো পুজোও দেওয়া যায়। তো এখানে পুজো তৈরি করছি, চলুন এক এক করে দেখাচ্ছি। এই দেখুন, এই মনু আর মেয়ে দুজনই ফুল বানাচ্ছে। ফুল বানানোর পর এখানে আমিও করছি। প্রথমে তো চাল গুঁড়ো করেছি, সবই একা করেছি। চাল গুঁড়ো করেছি, তারপরে ফল বানাচ্ছি। এখানে মনু আর আমি উপরের অর্ধেকের উপরের সম্পূর্ণ কাজ আমরা দুজনই করেছি, মাও কিছু হেল্প করে দিয়েছে। তো এখানে মনু নারকেলও বানিয়ে রেখে দিচ্ছে, কারণ সব রেডি করে রাখছে। এদিকে আমি চাউল বানিয়েছি, এখানে সব ফল বানিয়ে দিয়েছি, এখানে মনু রেডি করে দিয়েছে। রেডি করার পর এখানে রেডি হচ্ছি, কারণ রেডি হয়ে পূজায় বসতে হবে। আজকে পুরা দিন আমরা উপোস আছি। আর এর আগে যে ঠাকুর ঘরটাও দেখিয়েছিলাম, ওটাও দুজনেই কালার করেছি। আর সোনা গয়না পরবো, যেটা কি মনুকে বললাম পরে। আমি আধা রেডি হয়েছিলাম, মনু সম্পূর্ণ রেডি হয়ে মনু চলে গেছে এখানে সাজানোর জন্য। এখানে সব বস্তা দিয়ে, কারণ আমাদের ঘর এখনও তৈরি হয়নি, কিন্তু মানসিক অনেক দিন রাখা ভালো নয়। যার কারণে কি এখানে আমরা পুজোটা দিয়ে যেরকম যত জলদি হবে পুজোটা যেরকম দিয়ে দিই, শনি ঠাকুরের পূজাটা। এখানে আমরা বাজার করে নিয়ে এসেছিলাম, দুটোই সব কিছু বাজার করেছিলাম। এখানে এটা আমার ফাইনাল লুক দিয়ে আমরা চলে গেছি আমার পুজোতে বসার জন্য, কারণ যে পুজোতে বসবে পাঁচালি পড়বে সে আমার ভাসুর হয়। তার জন্য আমি ধারে কাছে যাব না, মনুই সব হেল্প করেছে। কাছে যে ধূপকাঠি ধরানো, প্রদীপ ধরানো, দাদার যা যা দরকার সব মনুই হেল্প করেছে ওখানে, কারণ যেহেতু আমার ভাসুর হয় আমি ধারে কাছে যাব না। তো তার জন্য আমি একটু দূরেই আছি, মনু এখানে হেল্প করছে। আর এখানে সব কিছু ভোগ সাজিয়ে দু সাইডে দুটো ঘট বসানো হয়েছে, আর সব কিছু দুটো দেওয়া হয়েছে। 5 পোয়া করে বলতে হয়, যে 5 পোয়া দুটো সাইডে দিতে হবে। এখানে দাদা পাঁচালি করছে, মনু পাশে আছে, আমি পিছনে বসে আছি। এখানে দেখুন কিছু লোকও এসেছে, এসে বসে পাঁচালি পড়া শেষ হয়ে গেছে, এখন প্রসাদ বানানো হবে। তো এখানে দিদি, ইনি আমার যা হন। তো দিদি চলে আসছে, দিদিকে বললাম দিদি তুমি এটা করো, রেডি করো, সবাইকে প্রসাদ বানিয়ে দাও। এখানে আমরা, কারণ পুরা দিন উপাস ছিলাম, মনু আমি দুজনেই উপাস। আর এদিকে মাও একটু হেল্প করে দিচ্ছে, গুড়গুলো ফিনিশিং করে দিচ্ছে, কারণ গুড় আমরা খোলা গুড় এনেছিলাম, তো ওটা একটু শক্ত আছে। দুধও আমরা 5 পোয়া করে দু জায়গায় দিয়েছি। তো সম্পূর্ণ দুধ দিয়ে বানানো হয়েছে, পরে কিছু জল মেশানো হয়েছে, কারণ যেহেতু 5 পোয়া করে হয়েছে, তো সম্পূর্ণ ভালো হয়েছে। আর ভালো পরিমাণে দুধও হয়েছে, কারণ সেই হিসাবে 2.5-3 লিটার দুধ মেশানো হয়েছে। ফলফলাদি যত যা দরকার ছিল সম্পূর্ণ সব কিছু ঠিক হয়েছে। পরে ভাবতে পারিনি যে এত লোক আসবে, সবাই এরকম প্রসাদ পাবে। দেখে বহুত খুশি লাগলো কি পূজাটা দিয়েছি, লোক হয়েছে এরকম, কি সবাই ভোগ পেয়েছে, কেউ খালি হাতে যায়নি, সেটাও বেশি ভালো লেগেছে। সবাই নিয়েছে, খেয়েছে, বাড়ির জন্যও নিয়েছে। লাস্টে দেখুন সবাইকে দিতে লাস্টে পুরা খালি হয়ে গেছে। আমাদের এটাই সবথেকে ভালো লেগেছে, কি সবাই এসেছে, কেউ খালি হাতে যায়নি। লাস্টে দিদি নেওয়ার জন্য আমরা কিছু ঘরের জন্য কিছু উঠিয়ে রেখেছিলাম, ওখান থেকে দিদিও নিয়েছে, আমরাও পেয়েছি প্রসাদ। আজকের জন্য একটু কি, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব।